গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগতম। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আজকের প্রতিবেদনে আমরা নজর দিচ্ছি ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান মূল্যায়নের দিকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইরানের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা কতটা কার্যকর থাকবে তা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলের ভেতরে প্রতিরক্ষা পরিকল্পনা, বহুমুখী চাপ সামাল দেওয়ার সক্ষমতা এবং যুক্তরাষ্ট্র নির্ভর প্রতিরক্ষা সহায়তা নিয়ে বাস্তব ভিত্তিক মূল্যায়ন চলছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন ইরানকে ঘিরে আরেক দফা জটিল পরিস্থিতি তৈরি হলে ইসরায়েল আগের তুলনায় কিছু ক্ষেত্রে কম প্রস্তুত অবস্থায় পড়তে পারে। এই মূল্যায়নের পেছনে রয়েছে দীর্ঘ সময় ধরে চলা আঞ্চলিক চাপ, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি নির্ভরতার বিষয়। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং এপি নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও একযোগে একাধিক দিক থেকে চাপ তৈরি হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রিজার্ভ বাহিনীর প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী ব্যবহার নিয়ে দেশটির ভেতরে খোলামেলা আলোচনা চলছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও কূটনৈতিক সহায়তার উপর নির্ভর করে আসছে। তবে ভবিষ্যৎ পরিস্থিতিতে সেই সহায়তা কতটা দ্রুত এবং কি পরিসরে পাওয়া যাবে তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন কেউ কেউ। এই কারণে প্রতিরক্ষা সক্ষমতার স্বনির্ভরতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা সরাসরি কোনো বড় সংঘাত চায় না, বরং নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে। তেহরানের বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার কথা উঠে এসেছে, যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সীমিত। আন্তর্জাতিক মহলে পরিস্থিতিতে সংযম ও সংলাপের উপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় দেশগুলো প্রকাশ্যে বলছে মধ্যপ্রাচ্য বড় ধরনের অস্থিরতা, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য দুঃখজনক পরিণতি ডেকে আনতে পারে, তাই যে কোনো পরিস্থিতিতে কূটনৈতিক পথ খোলা রাখার আহ্বান জানানো হয়েছে। 2024 এবং 2025 সাল পর্যন্ত হওয়া ভ্যালিড তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় সংঘাতের প্রস্তুতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। বর্তমান চিত্রটি মূলত নিরাপত্তা মূল্যায়ন, সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। সব মিলিয়ে বলা যায়, ইরানকে নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মহলে যে উদ্বেগ দেখা যাচ্ছে তা তাৎক্ষণিক কোনো পদক্ষেপের ইঙ্গিত নয়, বরং এটি আঞ্চলিক বাস্তবতা, প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক নির্ভরতার একটি সংযত মূল্যায়ন। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটাই ছিল আজকের বিশ্লেষণ। মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।